ভাই তো অনেক ছোট ভাই থাকলে বড় বোনদের কাছে অনেক কিছু আবদার করে, বাট ও অনেক দিন ধরে আবদার করতেছিল যে একটা বাইক কিনে দেওয়ার কথা, কিন্তু হয়তো সেই ইয়াটা আমার ছিল না। পরে যাই হোক, একজনের ভালোবাসায় বা আমাকে ভালোবেসে আমার ভাইয়ের ইচ্ছাটা সে পূরণ করতেছে। আসলে তার জন্য অনেক অনেক দোয়া and ভালোবাসা রইল, সে যেন ভালো থাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন এই যে আপনাদের প্রিয় আশামণির আজকে একটা বড় বিশাল একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। আসলে স্বপ্নটা যে কি সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন অলরেডি, যেহেতু এই শোরুমে আমরা আসছি। আপনারা অবশ্যই বুঝে গেছেন যে আসলে স্বপ্নটা কি, আর স্বপ্নটা কি, আর কি স্বপ্ন পূরণ হলো, কার মাধ্যমে পূরণ হলো, এটা আমরা আশার কাছে শুনতে চাচ্ছি। আশা, হ্যাঁ ভাইয়া, এখানে কি জন্য আসছে? আসলে ভাইয়া এটা তো দেখেই বোঝা যাচ্ছে কেন আসছি। আসলে আমার ছোট ভাইয়ের অনেক দিনের ইচ্ছা ছিল, ও শুধু বলতো যে আপু আমাকে একটা বাইক কিনে দাও, বাইক কিনে দাও। তো যাই হোক, যার উছিলাই হোক, একজন ভালোবেসে তো আমার ছোট ভাইয়াকে একটা বাইক গিফট করছে। তো ওইটাই তোমার ওসিলায় তোর ছোট ভাইয়ের হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ। তোমার ওসিলায় তোমার ভালোবাসার মানুষের মানে ওসিলায় আর কি তোমাকে গিফট করতেছে, তাই তো? কি হয়ে মানে এই যে আমাদের আশার হচ্ছে ছোট ভাই কাউসার। কাউসার, তোমার কেমন অনুভূতি? আমার খুবই আনন্দ হচ্ছে, খুবই আনন্দ হচ্ছে। যাই হোক, গাড়ি কিন্তু পারে কিন্তু মানুষ মানে হুঁশ থাকে না, বুঝতে পারো? তুমি ছোট মানুষ, বাচ্চা মানুষ, যাই হোক গাড়ি নিচ্ছ, অনেক ভালো গাড়ি। গাড়িটা কি গাড়ি অবশ্যই আপনাদেরকে দেখাবো, তার কারণ এই ছোট মানুষ সব আগুন মনে করে যে গাড়ি নিয়ে উড়া যাবে না। হ্যাঁ, একদম দেখছো, আমি কিন্তু আস্তে করে গাড়ি চালাতে আসছি, দেখছো তুমি? আমি কি গাড়ি চালাতে পারিনি, কিন্তু ঠান্ডা মাথায় আস্তে আস্তে গাড়ি চালায় আসছে। এটা হচ্ছে তোমার কাছে মানে রিকোয়েস্ট থাকবে, সাবধানে দেখে শুনে গাড়ি চালাবে, যেখানে সেখানে যাওয়া যাবে না। হ্যাঁ, গাড়ি নিয়ে পুরোধুরা চালানো যাবে না। স্বাভাবিক যেটা গাড়িটা আসলে আমাদের প্রয়োজন, হ্যাঁ, শখে কিনা যাবে না। আমার যে গাড়িটা সেটা কিন্তু আমার প্রয়োজনে আমি কিনছিলাম, শখে কিনি নাই। কারণ প্রয়োজনের জন্য তুমি গাড়ি কিনতে চাও, তোমার আপু কিনে তুমি বিভিন্ন জায়গায় যাবে, কাজ করবে বা বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করবে। সেক্ষেত্রে শালীনভাবে গাড়ি চালাবে, যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়। আচ্ছা, তুমি কোন গাড়িটা নিচ্ছ? তোমার পছন্দ ছিল কোনটা? মানুষ সুজুকি দেখছে আর গাড়িটা পছন্দ ছিল। সুজুকি জিগজ্যাগ। হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আসার মাধ্যমে গাড়িটা হয়ে গেছে। আসলে কোন গাড়িটা নিচ্ছি আমরা? আচ্ছা আশা, তোমার অনুভূতিটা বলো, আসলে তোমার কেমন লাগতেছে? তোমার ছোট ভাইকে একটা এরকম একটা গাড়ি দিয়ে গিফট করতে পারে, মানে তোমার কতটুকু অনুভূতি বা কেমন লাগতেছে? সত্যি কথা বলতে কি ভাইয়া, যে ভাই তো অনেক ছোট ভাই থাকলে বড় বোনদের কাছে অনেক কিছু আবদার করে, বাট ও অনেক দিন ধরে আবদার করতেছিল যে একটা বাইক কিনে দেওয়ার কথা, কিন্তু হয়তো সেই ইয়াটা আমার ছিল না। পরে যাই হোক, একজনের ভালোবাসায় বা আমাকে ভালোবেসে আমার ভাইয়ের ইচ্ছাটা সে পূরণ করতেছে। আসলে তার জন্য অনেক অনেক দোয়া and ভালোবাসা রইল, সে যেন ভালো থাকে। আর আমার ভাইকেও সে প্রচুর ভালোবাসে। আসলে না ভালোবাসলে তো মানে এতটা করতো না তার জন্য। তো তার হেল্পে আমি আমার ছোট ভাইয়ের স্বপ্ন পূরণ করতে পারছি। এটা আসলে বড় বোন হিসেবে আমার কাছে অনেক মানে ভাষায় প্রকাশ করা যাবে না যে আমি আমার ছোট ভাইয়ের আশাটা পূরণ করতে পারছি, এটাই। আচ্ছা ঠিক আছে, এখন আশাটা পূরণ করছো। কি গাড়ি দিছো সেই গাড়িটা আমরা এখন দেখাবো। হ্যাঁ ভাইয়া, ওই যে ওখানে এই যে গাড়িটা রেডি হচ্ছে, আশার কাউসারের গাড়ি। এই যে রেডি হচ্ছে। যাই হোক, আমরা আসছিলাম আসলে গাড়ি দেখার জন্য, বা আসলে একজন গাড়ি কিনুক বা যেটাই করুক, আসলে একা একা আসা হয় না। এখানে অনেক গাড়ি ছিল। যাই হোক, আমরা এখানে এর ভেতরে ব্ল্যাক কালারটা আমরা পছন্দ করছি। এফআই ইঞ্জিন, এবিএস না, তাই না? তোমার পছন্দ কি এবিএস ছিল না এবিএস বাদে ছিল? এবিএসই আমার পছন্দ ছিল, কিন্তু আসলে টাকার ম্যানেজ আসলে অতটুকু হয়নি, তাই না? হ্যাঁ। সমস্যা নেই, এবিএস ছাড়াও ভালো। সমস্যা নেই, তুমি নিজেকে যদি নিজে কন্ট্রোল করে চালাতে পারো বেশি ভালো। সমস্যা নেই, একই মডেল সব কিছু, যার শুধু এবিএসটা হলো না, তাই তো? সমস্যা নেই, ভালো আছে। বুঝল ভাই? ভাই আপনিও চলে আসছেন। আসলে এমনি আসলে গাড়ি কেনার জন্য
আচ্ছা ঠিক আছে বন্ধুরা, তো যাই হোক এখন গাড়ি রেডি হলে আমরা গাড়িটা নিয়ে চলে যাব। একজনের স্বপ্ন গাড়ি, আসলে ছোট মানুষ যে তাদের আসলে গাড়ি নিয়ে স্বপ্নই হয়, তাই না? তার স্বপ্নটা পূরণ হচ্ছে। যাই হোক ভালো, আমরা আছি হচ্ছে পাবনার সুজুকি শোরুমে, রাধানগর এডওয়ার্ড কলেজের পাশে। এটা হচ্ছে আউটলেট, আমাদের শোরুম, এইগুলো বিষয়। আচ্ছা ঠিক আছে, আমরা আরও ভিডিও করবো। এদিকে আসলে কাগজ রেডি হচ্ছে, কাগজপাতি হচ্ছে, সব কিছু আসার নামে সব কিছু রেডি হচ্ছে। রেডি হলে আমরা গাড়িটা নিয়ে বের হব। আমাদের সঙ্গে আছে আকার হচ্ছে মামাতো ভাই মনে হয় এটা, তাই না? মামাতো ভাই আছে। আচ্ছা আমি আছি অধম জাহাঙ্গীর। হ্যাঁ আসলে আসার সঙ্গে আসছি, যেহেতু একটা গাড়ি কেনার বিষয়, সবাই মিলে আসতে হয়, আনন্দ করতে হয়, আনন্দের একটা বিষয়। সেই ছোট্ট আনন্দের ভাগাভাগি করতে আমরা আসলে আসছি। আমার সঙ্গে আসছে আমার মহিদুল ভাই। তো যাই হোক ওইখানে গাড়ির কাগজপত্র সব কিছু রেডি হচ্ছে। রেডি হলে আমরা গাড়ি নিয়ে বের হবো। গাড়ি নিয়ে বের হয়ে তারপর কোনে যাবো জানেন? কোনে? মানে খাবো। কিসের খাওয়া? আরে খালি খাওয়া, দাঁড়ান একটু অপেক্ষা করে। ও খাওয়াও আছে নাকি এখানে? আরে সর্বনাশ, খাওয়ার জন্য তো আমাকে নিয়ে আসে। হ্যাঁ। আচ্ছা আশা, মহিদুল ভাই কি কয়? ও বলতেছে যে কে কে আসতেছে আরো। না মহিদুল ভাই বলতেছে কি যে এরপরে নাকি আর কোনো অনুষ্ঠান আছে। হ্যাঁ, কিসের অনুষ্ঠান? আমি সত্যি কথা কয়া দেই ভাই, হ্যাঁ। আমাকে লিয়ে আসে হচ্ছে গাড়ি কিনে নতুন গাড়ি করে খাওয়া বেরিয়ে যাবে, ঠিক আছে? ও, না, না, আমি তারপরে ভাবছি বিষয়টা অন্য আমরা কিছু। না, নতুন বুঝতে গাড়ি পারে না। কিনলে তো খাওয়াবো, এটা ও, এটা- স্বাভাবিক। এটা অনুষ্ঠান আছে, কিন্তু হ্যাঁ? আমি ভাবছি অন্য কিছুর কথা আমি বলছি। ভাবছি যে মহিদুল ভাই নিজে জোর করে করছে না আসলে। না, না না, জোর করে খাবো কে? জোর করে তো খাওয়াইলা, দরকার খাওয়াবো। ও খাবে? হ্যাঁ। তাহলে না, ঠিক আমি আছে। ভাইয়ার কথা কি মানে বলছি, এরপরে নতুন কিছু আর অনুষ্ঠান আছে। এখন আমি ভাবছি যে হয়তো এরকম বড় ধরনের আর কোনো অনুষ্ঠান আছে, এটা ওটাও তো বড় অনুষ্ঠানই, খাওয়া দাওয়া অনুষ্ঠান তো বড় হয় সবসময়। সেটা তো আচ্ছা যাই হোক, এই যে আমাদের পেমেন্ট হচ্ছে এখন। তাহলে গাড়ির প্রাইস কত পড়লো ভাই এখন আমাদের? হ্যাঁ 2,52,000। পুরা হ্যাঁ একদম পুরা পুরা 2,52,000। হ্যাঁ এই যে দেখেন চলে আসছে এবার হচ্ছে আমাদের সেলিম ভাই, ফকির ভাই, ফকির সেলিম, সেলিম ফকির ভাই। তো অনেক দূর থেকে কিন্তু সেলিম ভাই আসছে, সেই ড্যামরা কোন কথা না, আমাদের পাবনা শহরে চলে আসছে সেলিম ভাই। খাবি রয়েছি, খাবি রয়েছেন আপনি কারণ তুফান তুফান হবে একদম। আপনার বয়স এখন কত হচ্ছে? আমার বয়স হচ্ছে এখন 45। 45। এই গাড়ির আপনার বয়স হয়ে যাবে 25, ভাই মানে বয়সের পর উনি 25 বছর বয়স হয়ে যাবে, বুঝছেন? এই হলো বিষয়। এই শোনেন, তাহলে এখানে কি জন্য আসছেন? গাড়ি কিনবো, গাড়ি কিনবো কার গাড়ি? আমার খালার লেগে। খালা? খালার জন্যই গাড়ি কিনবেন? কোনটা দেখেন চলেন। কোনটা? এইটা খালি 70,000। খালি 70? এত কম? মানে ডিসকাউন্ট দেওয়া বাদ মধ্যে খালি 70,000, ভালো হয় নাই? কি কয়? সালারি কিরা জানো? কিরা? আর মামা ও কাউসার চালাবি? কয় কি? মামা সালারি, কিন্তু মাঝে মাঝে আমরা পারলে মামা অবশ্যই মামার গাড়ি তো মামা চালাইতেই পারে, স্বাভাবিক, চলাবেই তো। এই ড্যামরাত থেকে গাড়ি কিনতে যাইছি, বুঝতেছি না, খালি গাড়ি দেখতে যাইছি, দেখলাম আগে খাবো, যা খিদে লাগছে আমার। খাবে? এই সকালে খাইছি, আর কিছু খাইনি তো। ও, তাই? সকালে কি দিয়ে নাস্তা করছিলেন? সকালে খাইছি হচ্ছে একটা ডিম, তারপর হচ্ছে খিচুড়ি। খিচুড়ি আর ডিম? তো গ্যাসের কারখানা? বাসায় এটাই করছিল সকালে, হুম? এটাই করছিল। আমি কি খাইছি আরো জানেন? সার্ভিস দেবো, কিন্তু বিপ্লব কিন্তু আসবে। ও বিপ্লব আসতেছে? হ্যাঁ বাবা, তো সব ভাইরাল মুখ নিতে লাগছেন। বিপ্লব কি আসতেছে, বিপ্লব আসতেছে, হ্যাঁ বিপ্লব আসতেছে। আচ্ছা ঠিক আছে, আসুক, দেখা হবে সবার সাথে, কথা ঠিক হবে আছে ইনশাআল্লাহ। ভাইজান, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।